কে সভাপতি সেটাই তো লোকে জানতে চাইছে। কেস তো নয়, 2-3 বছর আগে জানা আছে। আর সভাপতি কে, বীরভূমটা কে চালাচ্ছে? আমার সঙ্গে মমতা ব্যানার্জি বলেন এখন আমি নিজেই দেখবো। উনি নিজে আর কি কি দেখবেন? আর উনি দেখতে দেখতে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি তৃণমূলের যে মালদার আক্রমণ শুভেন্দুর উপর পাল্টা আইনি নোটিশও পাঠানো হয়েছে, পাল্টা আইনি শুনুন, উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগত ভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটাও বলার জায়গা আছে, বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি পার্টি ছেড়ে ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব। আন্দোলনের শিক্ষকরা মার খেন উল্টে তাদের বিরুদ্ধেই মামলা হলো। চিরদিন তাই হয়ে এসছে। ক্ষমতায় যে থাকছে এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। এরকম হাজার হাজার কেস আমরা লড়ছি কোটি কোটি টাকা খরচা করে। আর আজ শিক্ষকদের সঙ্গে একইভাবে হয়েছে। এটা হচ্ছে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, ভয় দেখানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু যদি এতে আটকে রাখা যেত কাউকে, তাহলে কোথাও সরকার পরিবর্তন হতো না, কোথাও আন্দোলন হতো না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীও আগে ঘোষণা করে দিয়েছেন পহেলগাঁও ঘটনা নিয়ে যে যোগ্য জবাব হবে, ঘরে ঢুকে মারবো আমরা। এখন আমাদের সেনারা তো আরো এগিয়ে গেছেন, এক্সপার্টরা বলছেন যে ঘরে নয় বাথরুমে ঢুকে মারবো, কারণ ভিতরে বাথরুমের মধ্যে ঢুকে যায়। তো ভারতবর্ষে এটা হচ্ছে মুড এখন, আর এটা বলা নয়, যা করেছেন যারা সমালোচনা করতো বা পুরনো ভাবধারায় আছে তারা বুঝতেও পারেনি যে ভারত কি করেছে। এখন ভারত কি করেছে দুদিনে সেটা সারা দুনিয়া বুঝতে পারছে। পাকিস্তানের তো মুখ বন্ধ, তাদের যারা হাওয়া দিত, আর্থিক সাহায্য করতো, অস্ত্র তাদের মুখ বন্ধ, এবং যারা যুদ্ধের লাভ নিত, দুনিয়াতে যুদ্ধ হয় তাদেরও মুখ বন্ধ। তারা বুঝতে পেরেছে কি মারটা দিয়েছি, এবং আজকের ভারত কি এই ঘটনা থেকে সারা দুনিয়া বুঝে গেছে। দিয়ে দিতেই হবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। রাজ্য সরকারের কাছে খুব চাপ, রাজ্য সরকার বলেছে এক্ষুনি যদি পুরো দিয়ে দিতে হয় আমার কোমর ভেঙে যাবে, আমি রাজ্য চালাতে পারবো। এটা প্রথমবার নয়, এর আগেও আদালত বলেছে দিয়ে দিতে হবে। আর এ সরকার মানেনি, একই যুক্তি দিয়েছে যে আমাদের কাছে পয়সা নেই তাহলে সরকার চালাতে পারবো না। যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না, সন্তানদের ভরণ পোষণ করতে পারে না, সে সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার আছে?